আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন আমরা একটি ধানের জমির পাশে দাঁড়িয়ে আছি। এটার বয়স প্রায় 60 দিন পার হয়ে গেছে। এটা একটু আগে লাগানো এবং এই জমিতে বা এখন যারা ধান লাগিয়েছেন তাদের একটি প্রধান সমস্যা হচ্ছে ক্ষেতে যে মাজরা পোকার আক্রমণ। আপনারা অনেক রকম বিষ স্প্রে করছেন কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছেন না। আজকে যেগুলো বিষের নাম করব, এগুলো যদি আপনারা স্প্রে করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের ক্ষেত থেকে মাজরা পোকা দমন করতে পারবেন এবং আপনার পোকাটি নিয়ন্ত্রণে থাকবে। সেজন্য আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। কী কী বিষ বলছি সেগুলো অবশ্যই আপনারা স্প্রে করবেন, তাহলে ইনশাল্লাহ খুব ভালো সমাধান পাবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, এই অবস্থাতে এখন আপনাদেরকে ব্যবহার করতে হবে, বা আমরা অনেকগুলো বিষ স্প্রে করেছি, তার মধ্যে এখন রেজাল্ট পাওয়া যাচ্ছে বন্ধুরা বেল্ট এক্সপার্ট। এটি বায়ার কোম্পানির বেল্ট এক্সপার্ট, এটি আপনারা ব্যবহার করবেন। যাদের নিয়ন্ত্রণে আছে বলা যায় যে পোকা, আপনারা দেখছেন যে নিয়ন্ত্রণের মধ্যে আছে আপনার ক্ষেতে পোকা, তারা শুধু বেল্ট এক্সপার্ট স্প্রে করবেন এবং তার সাথে যে কোনো ভালো মানের 55 গ্রুপের কীটনাশক স্প্রে করবেন, তাহলে আপনারা দেখবেন যে মাজরা পোকা থাকছে না। এবং যাদের দেখছেন যে ক্ষেতে মাজরা পোকা নিয়ন্ত্রণের বাইরে অনেকগুলো বিষ স্প্রে করে ফেলেছেন কিন্তু দেখা যাচ্ছে যে কিছুতেই পোকা দমন হচ্ছে না, তারা আপনারা বেল্ট এক্সপার্টের সাথে কাঠটাপ ব্যবহার করতে হবে। এই কাঠটাপ যদি ব্যবহার করেন, এটি করবেল ইন্টারন্যাশনাল লিমিটেডের পণ্য, এটি যদি ব্যবহার করেন তাহলে দুটো একাত্র করে মিশিয়ে স্প্রে করলে আপনারা ক্ষেতে দেখবেন যে মাজরা পোকা থাকছে না। যেহেতু এখনও আবহাওয়া নর্মাল আছে, ঠান্ডা আবহাওয়া, সেজন্য আপনারা দুটি একসাথে ব্যবহার করতে পারবেন, তাহলে ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন এবং দেখবেন যে আপনার ক্ষেতে পোকা নিয়ন্ত্রণে আছে। বেল্ট এক্সপার্ট এটি আপনারা 50 মিলির এই বোতলটি আপনারা 3 হারে ব্যবহার করবেন, বা এক বিঘা জমিতে স্প্রে করবেন। এবং তার সাথে কাঠটাপ 100 গ্রামের এই প্যাকটি আপনারা 3 হারে ব্যবহার করেন, বা এক বিঘা জমিতে ব্যবহার করবেন। আর যেটি ডোজ বলছি বন্ধুরা, এটি 60 দিন পার হয়ে গেছে গাছের বয়স। যাদের একটু গাছের বয়স কম আছে তারা আপনার কাঠটাপ একটু কম করে ব্যবহার করবেন, কিন্তু বেল্ট এক্সপার্ট একই নিয়মে ব্যবহার করবেন। এবং 55 ইসি আপনারা যদি আপনার ক্ষেতে পোকা নিয়ন্ত্রণে থাকে যেটি বললাম, তাহলে কাঠটাপ ব্যবহার করার দরকার নেই। আপনারা ভালো মানের 55 ইসি ব্যবহার করবেন, সাথে বেল্ট এক্সপার্ট স্প্রে করবেন। এবং যদি দেখেন যে নিয়ন্ত্রণে আসছে না, তাহলে আপনাদের 55 ইসি ব্যবহার করার প্রয়োজন নেই। আপনারা বেল্ট এক্সপার্ট এবং সাথে কাঠটাপ ব্যবহার করবেন, তাহলে ইনশাল্লাহ এই মাজরা পোকা দমন করতে পারবেন। এবং যদি আপনাদের 55 ইসি স্প্রে করা লাগে, তাহলে আপনারা 55 ইসি এক বিঘা জমিতে 100 মিলি হারে স্প্রে করবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের ক্ষেত থেকে মাজরা পোকা দমন হয়ে যাবে খুব সহজে ইনশাআল্লাহ। তো এই দেখুন বন্ধুরা, এই ক্ষেতে বলা যায় যে একটু নিয়ন্ত্রণের মধ্যে আছে মাজরা পোকা। আপনাদের ক্ষেতের অবস্থা অনুযায়ী ব্যবহার করবেন। যদি দেখেন যে সুস্থ সবল আছে, তারপরে এই সময় বেল্ট এক্সপার্ট স্প্রে করে দেবেন। কারণ আপনারা এই সময় যদি দেখুন গাছের থোড় হচ্ছে, এই অবস্থায় যদি মাজরা পোকা কেটে দেয়, তাহলে কিন্তু আপনার ফলন অনেকাংশে কমে যাবে। সেজন্য গাছকে সুস্থ রাখা খুবই প্রয়োজন, সেজন্য এটা আপনারা ব্যবহার করবেন। এই বন্ধুরা, আমরা যেই জমিটিতে দাঁড়িয়ে আছি এটার দেখুন কাজ থোড় চলে এসেছে, দেখুন অনেকগুলো। এই সময় কিন্তু ফলন বাড়ানোর একটি সুযোগ বন্ধুরা। এই সময় আপনারা যদি ভালো মানের ভিটামিন প্রয়োগ করতে পারেন এবং কিছু যদি নিয়ম মানেন, তাহলে দেখবেন যে ফলন অনেকাংশে বেড়ে যাচ্ছে। সেজন্য সেই ভিডিও আমরা সামনে নিয়ে আসবো। সেজন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সেই ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায় বা পৌঁছে যায়। সেজন্য আপনারা আমাদের সাথে থাকবেন। ধানের আরও পরামর্শ পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন, এবং চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।